আমেরিকার প্রেসিডেন্ট যখন অবকাশ যাপন কেটে যায় হচ্ছে পিং পং বল দেওয়া হচ্ছে টেবিল টেনিস খেলে, আর পুতিন যখন অবকাশ যাপন করতে যায় তখন তিমি স্বীকার করে। জার্মানি কিন্তু আর পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিবে না ইউক্রেনকে। নেটো যদি ধ্বংস হয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্রের পতন সময়ের ব্যাপার মাত্র। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ সৌজের নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ দত্ত ভৌমিক। বিশ্বদা, আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের যে অস্ত্র ভান্ডার, আচ্ছা, আসলে তো এটা কি অবস্থা? কেন অনেক সময় ট্রাম্পকে শুনি অমুকে এত অস্ত্র দিব, অমুকে অস্ত্র দিচ্ছি। আসলে তাদের এই গোলা বারুদের কারখানার কি কত মজুদ আছে যে খালি দিতে যায় তারা শেষ হয় না? ইউক্রেনে রাশিয়ার যে সামরিক অভিযান, এই অভিযানে যুক্তরাষ্ট্র হচ্ছে প্রচুর অস্ত্র দিয়েছে, এবং যুক্তরাষ্ট্র শুধু ইউক্রেনকেই দেয় নাই, কিন্তু যুক্তরাষ্ট্র তো আর শুধু ইউক্রেনকে দেয় নাই, দিয়েছে নেটোকেও দিয়েছে, নেটোভুক্ত দেশগুলোকে দিয়েছে। সেই ক্ষেত্রে দেখা গেছে কি যুক্তরাষ্ট্রের গত ১.৫ বছর আগে যুক্তরাষ্ট্রের যে অস্ত্রের ঘাটতি ছিল, হ্যাঁ, যুক্তরাষ্ট্র তার অস্ত্রের সক্ষমতা উৎপাদনে তখন বলা হয়েছিল যে ১৩ বছর লাগবে, যে যুক্তরাষ্ট্রের অস্ত্রের ঘাটতি পড়েছে ইউক্রেনকে সহায়তা দেওয়ার ফলে। হ্যাঁ, সেইটা ঘাটতি পূরণ করতে লাগবে ১৩ বছর, প্রায় ৩ বছর ধরে। এর মধ্যে গেলেও কিন্তু মাত্র ২ বছর বা ১.৫ বছর। তো এত দ্রুত তো নিশ্চয়ই এত অস্ত্র তৈরি করতে পারে না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি অস্ত্র উৎপাদনের জন্য রসদ দরকার। খালি ডলার হইলেই যে অস্ত্র উৎপাদনের বিষয়টা তা না। ডলার ঢুকাই দিলেন অস্ত্র বাদ, এবার ঢুকাই দিলেন অস্ত্র বেরিয়ে আসবে, বিষয়টা এরকম না। এটা প্রসেসের ব্যাপার আছে। এখন সর্বশেষ যে তথ্য, যুক্তরাষ্ট্রের যে ক্ষেপণাস্ত্র, যুক্তরাষ্ট্র তো ক্ষেপণাস্ত্র নিয়েই বেশি করে। ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের যে যতটুকু মজুদ থাকার কথা তার আছে মাত্র 25%, যা 1/4, অর্থাৎ যুক্তরাষ্ট্রের সক্ষমতার 1/4 ক্ষেপণাস্ত্র আছে। এখন যদি মিত্রশক্তি যদি যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে আর নেটো যদি সাপোর্ট না দেয় যুক্তরাষ্ট্রকে, তাহলে যুক্তরাষ্ট্র হারবে। এইটা কিন্তু বাস্তবতা। এখন দেখেন, যুক্তরাষ্ট্র যে কালকে মিটিং করেছে, নেটোর প্রধান যে মার্ক রুটের সাথে কালকে মিটিং করেছে, আপনি জানেন সেই মিটিংয়ে যুক্তরাষ্ট্রকে নেটোর প্রধানকে কি বলেছে? যুক্তরাষ্ট্র আরো বেশি অস্ত্র ইউক্রেনকে সহায়তা দিবে, এবং কি অত্যাধুনিক অস্ত্র ক্ষেপণাস্ত্র দাঁড়িয়ে। আমরা এই রিপোর্টটা সম্ভবত আল জাজিরা থেকেই নাকি সেটা আল জাজিরায় আসছে, কালকে যুক্তরাষ্ট্রের পত্রিকাগুলো ইয়াডিসিতে আসছে, রাষ্ট্রের পত্রিকাগুলোতেও আসছে। হ্যাঁ, এখানে মাঝে আমাদের জানিয়ে দেওয়া আসছে যে আমরা যে আল জাজিরা, রয়টার্স, বিবিসি, সিএনএন থেকে নিয়ে গার্ডিয়ান এইগুলো থেকে নেই, এএফপি থেকে নেই। তো যেটা হচ্ছে কি কালকে ট্রাম্প বৈঠকের শুরুতে ট্রাম্প কি বললো? নেটোকে আরো শক্তিশালী করা হবে, অস্ত্র দিবে, হ্যাঁ, আরো কার্যকর করা হবে। ট্রাম্পই কিন্তু আবার বলে কি আমরা নেটো থেকে বেরিয়ে আসবো, নেটোকে সহায়তা দিব না। এই বাস্তবতা কিন্তু অন্যরকম। নেটোকে যদি ট্রাম্প সহায়তা না দেয়, যুক্তরাষ্ট্র নেটোর বড় হচ্ছে যোগানদাতা, যুক্তরাষ্ট্র যদি এই যোগান না দেয় তাহলে উল্টা হবে বিষয়টা। কারণ হচ্ছে কি নেটো যদি ধ্বংস হয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্রের পতন সময়ের ব্যাপার মাত্র। আচ্ছা, এটা গেল এক। আর দ্বিতীয়, এর জন্যই কালকে ট্রাম্প কি বলেছে? ইউক্রেনকে আধুনিক অস্ত্রে সজ্জিত করবে, মানে কি ইউক্রেনকে বড় সামরিক সহযোগিতা পাঠাবে অত্যাধুনিক। এখন বিষয়টা কি হচ্ছে, আবার এটাও বলেছে যে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাবে। এবং এখন যুক্তরাষ্ট্রের কাছে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র কি পরিমাণ আছে সেটাও কিন্তু একটা সন্দেহের বিষয়। কারণ হচ্ছে কি যুক্তরাষ্ট্র কাতারকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে, এর মধ্যে হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের কাছে কিছুদিন আগে বিক্রি করেছে, জার্মানিকে দিয়েছে, আবার আরো কয়েকটা দেশ কেনার জন্য অর্ডারটা আছে। যাতে জার্মানির কথা বলেন, জার্মানি কিন্তু আর পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিবে না ইউক্রেনকে। কিভাবে? জার্মানির কাছে 12টাই আছে, 12টার মধ্যে 3টা দিয়ে দিছে তাদের, এর মধ্যে আবার 4-5টা হচ্ছে এদের সংস্কার করা। আচ্ছা, আমি বলি জার্মানির হচ্ছে মোট পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র 12টা, হ্যাঁ, 12টার মধ্যে 3টা অলরেডি ইউকে দিয়েছে, ইউকে 3টা পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিয়েছে। আবার পোল্যান্ড তাহলে থাকে কয়টা? 9টার মধ্যে পোল্যান্ডকে লিজ দিয়েছে 2টা, তাহলে থাকে কটা? 7টা থেকে একটা হচ্ছে দেখা যায় যে প্রায় সময় রক্ষণাবেক্ষণ অথবা ট্রেনিং এর কাজে ব্যবহার করা হয়। তাহলে থাকে অ্যাক্টিভ কয়টা? অ্যাক্টিভ হচ্ছে 6টা, যেটা হচ্ছে যে জার্মানির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটা হচ্ছে খুবই অপ্রতুল। সেই ক্ষেত্রে জার্মানি পিএফকে আর পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিবে না। তবে যেটা হচ্ছে ইউরোপিয়ান কাউন্সিলে যেটা হচ্ছে জার্মানি একটা আবেদন করেছিল, সেটা হচ্ছে এরকম যে 2টা পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র তারা হচ্ছে ইউক্রেনের জন্য কিনতে চায়, তারা কিনে দিতে চায়, মানে এই 6টা না, নতুন করে 2টা ক্ষেপণাস্ত্র কিনে দিতে, তারা অস্ত্র সেটাই এখনো অনুমোদন হয় নাই। এখন কথা হচ্ছে যে আগামী সপ্তাহে যদি এটা অনুমোদন হয়ে যায় তাহলে হয়তো ইউক্রেন
দুইটা পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র জার্মানির কাছ থেকে পেতেও পারে। ওকে, ট্রাম্প যে গতকাল যেটা বলছে যে এখন গুরুত্বপূর্ণ অস্ত্র দিবে ইউক্রেন, এটা আমি নিউজটা পুরোপুরি দেখলাম। দেখার পরে যেটা আমার মনে প্রশ্ন আসলো সেটা আমি দর্শকদের হয়ে আপনার কাছে করতে চাই। তাহলে এতদিন যে অস্ত্র দিছে এগুলো কি, কি অস্ত্র দিছে তাহলে? গুরুত্বপূর্ণ ছিল না এগুলা? কি বলেন? মানে কি শুরু করছে এটা বলেন তো? আচ্ছা, প্রশ্নটা ভালো এবং মজাদার যে এতদিন যে অস্ত্র দিছে যুক্তরাষ্ট্র, এতদিন ইউক্রেনকে যে অস্ত্র দিয়েছে এর মধ্যেই এমন কোনো অস্ত্র বাদ ছিল যে দেয় নেই? সেটাই হলো, সব ধরনের অস্ত্রই কিন্তু যুক্তরাষ্ট্র এই গত 3 বছর যাবত ইউক্রেনকে দিয়েছে। কিছু অস্ত্র দেয় নেই। সেটা কি? স্টিলথ ফাইটার দেয় নেই, বোম্বার দেয় নেই এবং পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেয় নেই। পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র নিজে না দিয়ে তার যে মিত্র বাহিনী আছে মিত্র বাহিনীর কাছ থেকে যুক্তরাষ্ট্র দিয়েছে। জিনিসটা তো যুক্তরাষ্ট্রের। F-35 তো যুক্তরাষ্ট্র দিয়েছে ইউক্রেনকে। বাস্তবতা কি? এবং ধ্বংস হয়েছে বেশ কয়েকটা, টপ টপ করে আকাশ থেকে পড়েছে। এখন এটা হচ্ছে অস্ত্র বিক্রির কৌশল আসলে। যে আমরা যদি দেখি অতীতে যে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন উনিও কিন্তু ইউক্রেনকে বড় প্যাকেজে হচ্ছে সামরিক সহযোগিতা দিয়েছে, দেওয়ার ঘোষণা দিয়েছে। এই যে শেষ দিকে যে ঘোষণাগুলো দিয়েছিল আসলে কোনোটাই ওই রকম ভাবে বাস্তবায়ন করতে পারেনি। কারণ হচ্ছে কি, যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডারের স্বল্পতা। এখন বাইডেন প্রেসিডেন্ট যদি চায় তাহলে অস্ত্র ভাণ্ডার খালি করে যে প্রতিরক্ষা মন্ত্রণালয় দিয়ে দিবে, বিষয়টা তা না, তা তো না। এই জিনিসটা তো কংগ্রেসে পাশ হইতে হবে। কংগ্রেসে পাশ হওয়া যদি না হয় তাহলে প্রেসিডেন্ট নির্বাহী এ দেশে সবকিছুই করতে পারে, তার মানে এই না যে নিজের দেশকে হুমকিতে ফেলতে পারে। আচ্ছা দাদা, আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে এই পেট্রিয়টিক নিয়ে এত ভালো আলোচনা, সংক্ষেপে যদি আমাদের দর্শকদের কিছু বলেন এই ক্ষেপণাস্ত্র কার্যকারিতা বা আসলে কিভাবে কাজ করে এটা? আচ্ছা, পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র স্যাটেলাইট, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবকটা স্যাটেলাইটেই কাজ করে। এখন বিষয়টা সর্বশেষ ইরাক যুদ্ধে এই পেট্রিয়ট কত দুইটা জিনিস খুব ছিল, একটা হচ্ছে আব্রাহাম ট্যাঙ্ক আর এটা ছিল এই যে পেট্রিয়টিক ক্ষেপণাস্ত্র। আচ্ছা আচ্ছা, আব্রাহাম ট্যাঙ্ক আর পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র এই দুইটাই তো এই এখনের বলা হয় যে যুক্তরাষ্ট্রের তো সাইডে তুরু বেতাসের মধ্যে অন্যতম হ্যাঁ, এই দুইটা অন্যতম হচ্ছে এই দুইটা। হ্যাঁ, আর আমরা বিস্তারিত যাবো। যদি আপনি যদি এতে যান একটা ইনফরমেশন দেন দাঁড়ান দাদা। আসছে শুক্রবার আমরা এই যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার অস্ত্র ভান্ডার নিয়ে আপনাদের শুনতে চেয়েছেন, এই জন্য সেই নিয়ে আলাপ আলোচনা করে বিস্তারিত আজকে এই সেগমেন্টে আমরা সংক্ষিপ্ত আলাপ করব, কিন্তু বিস্তারিত আপনারা ফ্রাইডের অনুষ্ঠানে দেখতে পাবেন। দাদা ধরেন ইসরায়েল এতদিন কি নিয়ে গর্ব করতো? তাদের আকাশ প্রতি ব্যবস্থা আয়রন ডোম। সেটা আমেরিকা, হ্যাঁ, না, এটা আয়রন ডোম হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ প্রয়াস। এখন এই আয়রন ডোম বলা হয়তো যে শতভাগ কার্যকর। হ্যাঁ, আয়রন ডোম যে কতটুকু কার্যকর এটা কিন্তু ইরান ফিরে গিয়েছে একদম চোখে আঙুল দিয়ে ইসরায়েলের। এখন নেতানিয়াহুর মাথা থাপড়ানো ছাড়া আর কোনো কাজ নাই আপাতত। আচ্ছা, ওই আয়রন ডোম নিয়ে, হ্যাঁ, পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র যদি ইরানের হাতে একবার পড়ে তাহলে বোঝা যাবে যে ওইটাও কতটুকু কার্যকর। হ্যাঁ, ইরানের ইঞ্জিনিয়ারিং এর কাছে এটা কতটুকু কার্যকর। এখন এই জায়গাটাকে কেন টেনে আনলাম, সেই জায়গাটা বলি যে ইরান কিন্তু তার যে ড্রোন ব্যবস্থাপনা, ড্রোনের একটা ফ্যাক্টরি কিন্তু অলরেডি রাশিয়া করেছে এবং সেখানে সেটা কিন্তু উৎপাদন হচ্ছে। এবং এই শাহেদ ড্রোন কিন্তু ইরানে এখন রাশিয়ার যেসব শাহেদ ড্রোন শাহেদ-2 দিয়ে কিয়েভে হামলা করছে, এইগুলো কিন্তু এখন যে আপনার যে রাশিয়ায় যে সেন্ট পিটার্সবার্গে যে আপনার ড্রোন ফ্যাক্টরি যেটা, ওই ফ্যাক্টরিতে উৎপাদন হচ্ছে। আমেরিকা এখন হুমকি রাশিয়া অন্য দেশে তো হুমকিতে থামা দিতে পারতেছে, এখন রাশিয়া কি ট্রাম্পের কথা তো শুনে না। সর্বশেষ ট্রাম্প কি বললো যে পুতিন সাহেব সারাদিন ভালো ভালো কথা বলে সন্ধ্যার পরে হামলা চালায়, হ্যাঁ, বোম ফেলে। হ্যাঁ, যুদ্ধ তো সন্ধ্যার পরেই হয়, দিনের বেলায় যুদ্ধ হয় নাই। এই যে গাজায় যে এত মানুষ মারলো ইসরায়েল, এই বোমাগুলা কখন ফেলেছিল? সব তো রাতেই ফেলেছে, রাতের অন্ধকারে ফেলেছে। তো বিষয়টা যুদ্ধ সন্ধ্যার পরেই হয়।
এটা গেল এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওই যে জ্বালানির উপর যে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, এতে আলটিমেটলি যুক্তরাষ্ট্র একটা বিপদে পড়বে। সেই বিপদটা কি, যে যুক্তরাষ্ট্রের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সব কটা চলে হচ্ছে ইউরেনিয়াম দিয়ে। সেই ইউরেনিয়াম যায় থেকে, সেই ইউরেনিয়াম যায় হচ্ছে রাশিয়া থেকে। এখন বিষয়টা হচ্ছে রাশিয়া যদি ইউরেনিয়াম, হ্যাঁ হয়তো একটা সময়ের জন্য ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র একটা সময় পর্যন্ত মজুত করেছে, কারণ ওরা জ্বালানি মজুত করেছে, কিন্তু বাস্তবতা কি, যতটুকু মজুত করেছে এটা কি সারা জীবন থাকবে, 100 বছর থাকবে? নো, এটা। আর যদি ভবিষ্যৎবাণীর কথা বলা হয় যে 50 দিনের মধ্যে ইউক্রেনকে যে রাশিয়াকে হচ্ছে সময় দিয়েছে চুক্তি করার জন্য, কি চুক্তি করবে? রাশিয়া এই চুক্তিতে আসবে না, এটা হচ্ছে বাস্তবতা। কারণ হচ্ছে কি, খামেনিও তো বলছিল যে যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবো না। খামেনি কিন্তু মাথা নত করে নাই। তো ট্রাম্পও কিন্তু রাশিয়াকে আবার একই টুপ দিয়েছে। তো পুতিনও কিন্তু মাথা নত করবে না। পুতিন মাথা করার, শুনেন তার ক্যারেক্টার শুনেন একটা মজার ব্যাপার বলি, যে আমেরিকার প্রেসিডেন্ট যখন অবকাশ যাপন খেতে যায় হচ্ছে পিং পং বল দেওয়া হচ্ছে, টেবিল টেনিস খেলে। আর পুতিন যখন অবকাশ যাপন করতে যায় তখন তিমি স্বীকার করে। তাহলে বুঝতে হবে যে কার ক্যাপাবিলিটি কোন জায়গায়। আচ্ছা দাদা, সর্বশেষ এই সেগমেন্টে যে আমার একটা জানতে ইচ্ছা করছে সেটা হচ্ছে জার্মানির টরাস ক্ষেপণাস্ত্র, এটা খুব আলোচনায় আসছে। আবার আলোচনা আসার কারণ হচ্ছে এটা হচ্ছে জার্মানির একদম নিজেদের তৈরি করা একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হ্যাঁ, এখন আপনি যত যাই বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব কটাই হচ্ছে স্যাটেলাইট নিয়ন্ত্রিত। এখন জার্মানি যদি তার টরাস ক্ষেপণাস্ত্র যদি ইউক্রেনকে দেয়, তাহলে সে তো নিজে সংকট পড়বে। তারও তো বুঝতে হবে যে তার উৎপাদন ক্ষমতা কত। জার্মানি, তার মানে হচ্ছে কি, অস্ত্র উৎপাদনে জার্মানিরও ভাটা পড়েছে। যে দেখেন যে যে ইউক্রেনকে এত বছর সহায়তা দিয়ে, এই 3 বছর 3.5 বছর সহায়তা দেওয়ার কারণে যে গিয়ে দেখেন যে জার্মানিতে অস্ত্রের ভাটা পড়েছে। মানে কি, তার মানে একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে যে এই যে মিত্র শক্তির অস্ত্র উৎপাদনে ভাটা পড়েছে, যেটা যে কারণে হচ্ছে এখন হচ্ছে হুমকি দিয়ে বা কোনোভাবে ছল জাদু করে। আর ট্রাম্পের এই যে চুক্তি চুক্তি বলা কি, যে যুদ্ধবিরতি চুক্তি, কারণ হচ্ছে কি, এটার পিছনে ট্রাম্পের একটা অভিলাষ কাজ করছে। সেটা হচ্ছে কি, হ্যাঁ, এই বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়া। হ্যাঁ, তবে আমার মনে হয় সে আশা ঘুরে পালে খুবই ক্ষীণ। সুপ্রিয় দর্শক, আজকের যে আলোচনা আমরা বুঝতে পারলাম যে আসলে যখন যুদ্ধ লাগে, যুদ্ধটা যত দীর্ঘ হবে, যে দেশগুলো জড়িত থাকবে তাদের অস্ত্র ভান্ডার কিন্তু ফুরিয়ে আসবে। কারণ একটা দেশ শুধু অস্ত্র উৎপাদনই করে না, তাকে কারখানা, শিল্প কারখানা, খাদ্য উৎপাদন অনেক কিছুই করতে হয়। মানুষের পোশাক থেকে শুরু করে নিত্য সামগ্রী, ওষুধপত্র, তা সবকিছু বন্ধ দিয়ে তার অস্ত্র উৎপাদন করে। এটা সরল হিসাব। এভাবে যুদ্ধ চলে মার্কিন যুক্তরাষ্ট্রের অলরেডি 25% চলে আসছে আপনার অস্ত্রের মজুদ। জার্মানির একই অবস্থা, ন্যাটো যেসব দেশে তারাও একই অবস্থা আছে। আর রাশিয়া হচ্ছে উৎপাদনের উপর উৎপাদন করে যাচ্ছে। রাশিয়ার পিছনে ইরান আছে, তুরস্ক আছে, নর্থ কোরিয়া আছে, চীন আছে। তাহলে আপনাকে ভাবতেই হবে ইকুয়েশনটা কেমন হবে। তো সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ভিডিও ওগুলা লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য ভবিষ্যতেও করবেন। আর এখানে যদি কিছু জানতে চান অবশ্যই আমাদের জানাবেন। দাদা, আজকে বিদায় নিচ্ছি। আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।